18+ সিনেমা, কিছুটা অশ্লীলতা আছে, যৌবনের বয়সে অনেক রকম ভুল করে ফেলি মেয়েরা, বিশেষ করে মেয়েরা কিন্তু এই ধরনের ভুল করে যৌবনের এই বয়সগুলোতে। প্রতিটা প্রেমিক প্রেমিকার এই হলে আসা উচিত। আসলে এমন একটা সময়, আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো এই সময়টা হলে আসলে মানুষ আহ, কতজন মানুষ যাবে বা সিনেমা কতটুকু চলবে সেটা আসলে ডিপেন্ড করছে একটু আমার দেশের উপরে। আর যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেহেতু আহ, মানে আবার সিনেমাটা মানে ওই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই সিনেমাটা প্রেম, ভালোবাসা, ব্রেকআপ, একটা প্রেমের ট্র্যাজেডি, সব কিছু মিলে আসলে আমার এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। তো ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে, সেটা আমি মনে করি যে প্রতিটা প্রেমিক প্রেমিকার এই হলে আসা উচিত। বা আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমরা যারা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে ছেড়ে দেই স্কুল কলেজ বা যেখানেই হোক, কিন্তু আমরা মেয়েরা বিশেষ করে আমরা যৌবনের বয়সে অনেক রকম ভুল করে ফেলি। আমরা বাবা মায়ের বিশ্বাসটা নষ্ট করে ফেলি। আমরা অহেতুভাবে মানে প্রেমের মানে প্রেমের টানে আসলে শারীরিকভাবে সম্পর্কে একটা ছেলের সাথে জড়িয়ে যাই। আলটিমেটলি সম্পর্কগুলো টিকে না, একের পর এক ধাপে ধাপে অনেকগুলা প্রেম। তো এই সিনেমায় সম্পূর্ণ বাস্তব স্টোরি তুলে ধরা হয়েছে, যেটা আসলে না দেখলে আপনি বুঝবেন না। এটা আমাদের বাংলাদেশে অহরহ ঘটছে। 70-80% মানুষ কিন্তু, মানে মেয়েরা কিন্তু এই ধরনের ভুল করে যৌবনের এই বয়সগুলোতে। তো এই সিনেমাতে অনেক, হয়তো দেখতে কিছুটা অশ্লীলতা আছে, 18+ সিনেমা, কিন্তু এই সিনেমার মাঝে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যেখান থেকে আমরা যে যৌবনের ভুলগুলো করি প্রেম করে, ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেটা আমাদের জন্য ভালো হবে কি না খারাপ হবে। আমি ঠিক পথে আছি, মানে রাইট রাইট ওয়েতে রাইট পার্সনকে নিয়ে আমি আমার লাইফটাকে আমি মানে লাইফ কাটাবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন ডে বাই ডে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যে না, এটা আমার জন্য ঠিক না, আমি ভুল করছি। পরের বারও সেম ভুলটা আমাদের করতে হয়, বা লাইফে সেকেন্ড পার্সন কেউ না কেউ আসে, যাকে আঁকড়ে ধরে জীবনটাকে মানে এগিয়ে নিয়ে যাই। তো ঠিক এগুলাই তো হয়, এর পরিণতি খুব খারাপ হয়। আর না হলে মানে যেমনটা সৃষ্টিকর্তার কাছে আমরা একটা দায়বদ্ধতা থেকে যাই, আর বাবা মার কাছে তো কি আর বলবো, মানে একটা সন্তান খারাপ হয়ে দাঁড়িয়ে যায়। তো এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। অবভিয়াসলি সিনেমাটা দেখা উচিত।